আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে আমি জিএসএম নাইম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা আলোচনা করব বর্ণীয় স্কিমেটিক ডায়াগ্রামের ৫ম পর্ব নিয়ে। তো গত ভিডিওতে আমরা এক করে ৪টি পর্ব ভিডিও আপলোড করেছি। তো যারা ভিডিওগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবেন। তাহলে আজকে ভিডিওটা খুব ভালো বুঝতে পারবেন। তো এইভাবে ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি ও ফেসবুক পেজটি অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে। তো চলুন সরাসরি আমরা কাজে চলে যাই। তো গত পর্বে আমরা আলোচনা করেছিলাম হার্ডওয়্যার সলিউশন নিয়ে। হার্ডওয়্যার সলিউশনের প্রত্যেকটা বিষয় আমরা কোনটার ভিতরে কি আছে, কোনটার ভিতরে কোন অপশন আছে, নেটওয়ার্ক কোথায়, অডিও কোথায়, লাইটিং কোথায়, গ্রাফিক্স কোথায় বিস্তারিত আমরা আলোচনা করেছি। তো এই পর্বে আমরা এই বর্ণীয় স্কিমেটিক হার্ডওয়্যার সলিউশনের অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কম্পোনেন্ট নেম। তো এই কম্পোনেন্ট নেমে আমরা কি কাজ করি বা কিভাবে করতে হয়, কি থাকে, কি সুবিধা, কি অসুবিধা আছে, সবকিছু নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো আর এই যে ব্যাক ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, লাইটিং, গ্রাফিক্স, অডিও প্রত্যেকটা সার্কিট নিয়ে আমরা নেক্সটে প্রত্যেকটা সার্কিট নিয়ে আলাদাভাবে সুন্দরভাবে ভিডিও আলাদাভাবে স্টেপ বাই স্টেপ ভিডিও নিয়ে আসবো। তো এই ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন। তো আজকে কম্পোনেন্ট নেম নিয়ে আলোচনা করব। তো কম্পোনেন্ট নেমটা আমরা ওপেন করে নিব। তো কিছু সময়ের ভিতরে কম্পোনেন্ট নেমটা আমাদের ওপেন হয়ে যাবে। নেট কানেকশন একটু ভালো থাকলে আর খুব খুব তাড়াতাড়ি হয়ে থাকে এটা। এই হচ্ছে আমাদের যে কম্পোনেন্ট নেম অপশন। তো এখান থেকে আমরা ক্লোজ দিয়ে একটু বড় করে নিব। কম্পোনেন্ট নেমে মূলত আমরা কি দেখতে পারি? কম্পোনেন্ট নেমে মূলত কোন আইসির কি নাম, কোন আইসির নাম্বার কত, কোন আইসিটা কোন দিকে পেরানো আছে, কোন কানেক্টরটা কি কানেক্টর, এই সব কিছু বিষয় বিস্তারিত এখানে দেখা যায়। আমরা যদি এই দিক থেকে শুরু করি, এটা হচ্ছে এয়ার স্পিকারের যে কানেক্টর, এটা হচ্ছে সিম কার্ড 2, সিম কার্ড 1, এসডি কার্ড। এরপর এখানে যেহেতু চার্জার লেখা, অর্থাৎ এটা চার্জিং আইসি। চিপসেট, এটা হচ্ছে চিপসেট অর্থাৎ এটা হচ্ছে সিপিইউ আইসি বা প্রসেসর। ইন্টারনাল স্টোরেজ অর্থাৎ মেমোরি আমরা যেটাকে বলি এমএমসি, ইউএফএস বা প্রোগ্রাম আইসি যেটাই বলি না কেন। এটা হচ্ছে অন অফ, পাওয়ার বাটন, ভলিউম আপ, ভলিউম ডাউন এটা। আর এখানে যেহেতু ওয়াইফাই লেখা, সেটা হচ্ছে ওয়াইফাই আইসি। আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরা। তো এইভাবে প্রত্যেকটা বিষয় আলাদাভাবে লেখা আছে। যেমন এক্সাম্পল এখানে অডিও অর্থাৎ এটা অডিও আইসি, পাওয়ার অর্থাৎ পাওয়ার আইসি, 3G অর্থাৎ 3G নেটওয়ার্ক আইসি, 2G অর্থাৎ 2G আইসি। যে এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয় কম্পোনেন্ট নেমে আমরা বিস্তারিতভাবে লেখা আছে কোনটা কি। এমনকি শুধু এটাই না যে এটা কি, এটার নাম্বার কত সেটাও লেখা আছে। আমরা যদি একটা আইসি খারাপ হয়, তো আইসিটা আমরা কি দিয়ে আইসিটা চেঞ্জ করব, কিভাবে মিলাবো, এই প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া আছে। যেমন এটা হচ্ছে একটা পাওয়ার আইসি। আমরা যদি দেখি এটা একটা পাওয়ার আইসি। তো পাওয়ার আইসির নাম্বার হচ্ছে পিএম 4250। অর্থাৎ আমার এই পাওয়ার আইসিটা যদি ড্যামেজ হয় বা কোনো কারণে নষ্ট হয়ে যায়, তাহলে পিএম 4250 নামে যে নাম্বার, এই নাম্বার ম্যাচ করে একটা আইসি লাগাইতে হবে। তো মনে করুন যে আইসিটা তো আমার কোন দিকে ফেরানো ছিল বা কিভাবে ছিল আমাদের খেয়াল নাই। তো এটা আমাদের লাগাইতে হবে। তো আপনারা জানেন প্রত্যেকটা আইসির একটা ডট পয়েন্ট থাকে। তো যেমন এআইসি ডট পয়েন্ট এটা, এআইসি ডট পয়েন্ট এটা, এআইসি ডট পয়েন্ট এটা, এআইসি ডট পয়েন্ট এটা। প্রত্যেকটা আইসির একটা এক কোণে একটা ডট পয়েন্ট থাকে। তো এই ডট পয়েন্টটা কোন দিকে ফেরানো ছিল এটা আমরা দেখার জন্য এটাও আমরা দেখতে পারি চাইলে, যে আমাদের হার্ডওয়্যার সলিউশন আছে কম্পোনেন্ট নেম। তো এখানে আমরা মূলত আইসিটা যখন এখানে ইনস্টল করি বা আইসিটা যখন লাগানো হয়, সেই ক্ষেত্রে আইসিটা কোন দিকে ফেরানো এখান থেকে আমরা দেখতে পারি। এই আইসিটা ওইদিকে, ওই আইসিটা এইদিকে, ওই আইসিটা এইদিকে। তো এক কথায় আমরা কম্পোনেন্ট নেমে কোনটার কি নাম, কোন কানেক্টরের কি নাম, কোন আইসির কি নাম, কোন আইসির নাম্বার কত, কোন আইসি কোন দিকে ফেরানো, এই বিষয়গুলো আমরা দেখতে পারি। এমনকি যে বাস্তবিক যে বোর্ডটা আছে, বোর্ডটা আমরা সবকিছু একসাথে দেখতে পারি। টপ বোর্ড এবং বটম বোর্ড, টপ সাইড, বটম সাইড, এটা হচ্ছে বটম সাইড, এটা হচ্ছে টপ সাইড। তো টপ সাইড, বটম সাইড একই সাথে দেখতে পারি কোনটার কি আছে। কোনো কম্পোনেন্ট মিসিং হলে আমরা ম্যাচ করাতে পারি। বোর্ডের ডিজাইন ঠিক আছে কিনা ওইটা দেখতে পারি আমরা। এরপরে আইসির নাম্বার ঠিক আছে কিনা, আইসি কোন দিকে পেরানি ছিল, আইসির নাম্বার কত, এই সবকিছু আমরা হচ্ছে হার্ডওয়্যার সলিউশনের যে কম্পোনেন্ট নেম এটা দেখতে পারি। আবার বলতেছি কম্পোনেন্ট নেমটা থাকবে হার্ডওয়্যার সলিউশনের ভিতরে। তো কম্পোনেন্ট নেম থেকে আমরা এই সুবিধাগুলো পাবো। আর এরকম প্রত্যেকটা ভিডিওতে আমরা নেক্সটে নতুন কিছু বিষয় তুলে ধরবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এরকম ভিডিওগুলো পেতে প্রফেশনাল মোবাইল ট্রেনিং ইনস্টিটিউট ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন।